হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আবারও একটা রেসিপি নিয়ে এসে পড়েছি, খুবই ঝটপট এবং মজাদার সুজির হালুয়া রেসিপি। এটাকে কিন্তু মাখান্ডি হালুয়াও বলা হয়। এই হালুয়াটি দেখতেই যত মজাদার, এটা কিন্তু খেতে আরো বেশি মজা, আর খুবই সহজ এবং অল্প টাইমে মজাদার একটা রেসিপি কিভাবে তৈরি করা যায় আজকে এটাই শেয়ার করব। সো হোপসো আপনাদের ভালো লাগে। চলেন এখন আমরা শুরু করে দিই রেসিপিটা। সো ফার্স্টে একটা বোলে আমি 2 কাপ পরিমাণ সুজি নিয়ে নিব, 1 কাপ দুধ দিব। এখন এই সুজি আর দুধের যে মিক্সচারটা, এটাকে আমি 15 থেকে 30 মিনিটসের জন্য সাইড করে রেখে দিব। বেসিক্যালি সুজিটাকে আমি ভিজতে দিব। এই ক্লিপটা দেখেন, সুজিটা কিন্তু আধা ঘন্টা পর অনেকখানি ভিজে গিয়েছে। সো এখন আমি আমার নেক্সট প্রসেসে চলে যাব, যেটা আমার হালুয়া বানানোর মেইন প্রসেস। সো ফার্স্টে একটা কড়াইতে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নেব। আরেকটা জিনিস বলে নেই, এই হালুয়াটা বানানোর জন্য আমি পুরোপুরি ঘি ইউজ করছি, কোনো তেলও ইউজ করছি না, কোনো পানিও ইউজ করছি না। সো যাই দেখবেন আপনারা সব ঘিয়ের উপরই করছি। মেক শিওর করবেন যে ঘিটাই দেওয়ার জন্য, তো ফ্লেভারটাও পাবেন পুরোপুরি আর মজাও হবে। ট্রাস্ট মি, ঘি কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেয়। সো এই পুরো রেসিপিটাই ঘির উপর বানানোর চেষ্টা করবেন। সো আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর এখন আমি চিনি অ্যাড করব। ঘিটা আমার পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে, এখন তো চিনি অ্যাড করব আমরা। সো চিনি এখানে 2 থেকে 3 কাপ পরিমাণ চিনি নিয়ে নেবেন। চিনিটা বেশি দেওয়া ট্রাই করবেন, বিকজ আমরা চিনিটাকে এখন ক্যারামেলাইজ করব। আমরা যেরকম পুডিং এ একটা ক্যারামেল তৈরি করি, ওইটাই আমরা এখন করব। চিনিটাকে ঘির সাথে একটু মেল্ট হওয়ার জন্য একটু টাইম দিবেন। দেখবেন যে যখন মেল্ট হয়ে গিয়েছে তখন একদম গলে যাবে। অ্যান্ড ক্যারামেলটা তৈরি করার জন্য একটু টাইম লাগে, ফার্স্টেই দিলে কিন্তু হবে না। একটু কম নাড়ানাড়ি করে আপনারা একটু ওয়েট করবেন। সো দেখবেন আস্তে আস্তে একটা ব্রাউন কালার এসে পড়ছে। আরেকটা জিনিস, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করছি না, এটা একদম ন্যাচারাল কালার আমার হালুয়ার আজকে। সো এই ক্যারামেলের যে কালারটা আসবে, মানে চিনির যে ক্যারামেলটা তৈরি হবে, ওই কালারটা দিয়ে কিন্তু আমি হালুয়াটা তৈরি করছি। আর দেখেন আমার কিন্তু বাবলস শুরু হয়ে গিয়েছে। বাবলস শুরু হয়ে যাওয়া মানে ক্যারামেল হচ্ছে আমার চিনিটা। সো এই পর্যায়ে একটু আপনারা নাড়ানাড়ি করবেন, এন্ড জাস্ট দেখেন আস্তে আস্তে আমার একটা ক্যারামেল কালার এসে পড়েছে। সাইডে আমার সুজিটাও ভিজানো রেডি। সো আমার যখন পুরোপুরি ক্যারামেল হয়ে যাবে, এরকম বাবলস এসে পড়বে, তখন আমি সুজিটা অ্যাড করে দিব। এন্ড সুজিটা যখন অ্যাড করবেন কন্টিনিউয়াস নাড়তে থাকবেন, স্টার করতে থাকবেন, নাহলে কিন্তু একদম লেগে যাবে। সো মেক শিওর আপনার সুজিটা যখন দিবেন খালি নাড়তে থাকবেন। আর এটা কিন্তু খুবই স্টিকি হয়, সো অনেক ছিটবে। সো একটু বি কেয়ারফুল যখন দিবেন। একটু বেশি করে মিক্স করবেন এন্ড কন্টিনিউয়াস মিক্স করতে থাকবেন। এন্ড দেখবেন আপনাদের কালারটা ডার্ক হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই ক্লিপটার মধ্যে কালারটা কিন্তু একদম ডার্ক এসে পড়েছে। আবারও বললাম, কোনো ফুড কালার ইউজ করি না, এটা কিন্তু একদম ন্যাচারাল ক্যারামেলের কালারটা। আচ্ছা, এখন আমি অ্যাড করছি একটু গুঁড়া দুধ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। গুঁড়া দুধটাও অপশনাল, কিন্তু গুঁড়া দুধ অ্যাড করলে কিন্তু ট্রাস্ট মি এটা কিন্তু মজা হয়। সো অবশ্যই রেকমেন্ড করবো গুঁড়া দুধটা অ্যাড করেন। এন্ড বাস, গুঁড়া দুধ অ্যাড করার পর রেডি টু সার্ভ। জাস্ট মিক্স করে বাদাম অ্যাড করে নিয়েছি। আচ্ছা, বাদামটা এখানে আপনারা রোস্টেডও দিতে পারেন বা কাঁচাটাও দিতে পারেন। আমি এখানে একটু রোস্ট করে নিয়েছিলাম, মানে আমি একটু ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, এরপর অ্যাড করেছি। এটা অপশনাল, চাইলে আপনারা এমনিও দিতে পারেন। এন্ড বাস, ইটস রেডি টু সার্ভ। গরম গরম মজাদার সুজির হালুয়া, বাট আমি বলবো এটাকে মাখান্ডি হালুয়া। ট্রাস্ট মি, এই রেসিপিটা খুবই সহজ, সিম্পল। 10 থেকে 15 মিনিটস হাতে সময় নিলে বাস ইজিলি মেক করা যাবে। খালি একটু মেক শিওর করবেন যে আধা ঘন্টা ফার্স্টে সুজিটাকে আর দুধটাকে ভিজিয়ে রাখার জন্য। অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। মজাদার মাখান্ডি হালুয়া বা সুজির হালুয়া বলতে পারেন। অ্যাজ অলওয়েজ যেটা বলি, যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর যদি আমাদের চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আরেকটা জিনিস, লাস্টের একটা ক্লিপে দেখতেই পাচ্ছেন যে মাখান্ডি হালুয়ার সাথে আইসক্রিম, এটা কিন্তু খুবই একটা মজার কম্বিনেশন। আমি এখানে ভ্যানিলা আইসক্রিম নিয়েছি আর মাখান্ডি হালুয়াটা নিয়েছি। গরম গরম হালুয়ার সাথে আইসক্রিম কিন্তু খুবই মজা লাগে। সো মাস্ট ট্রাই।